ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন অথবা ইনস্টাগ্রাম বলেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু সঠিক নিয়মে ভিডিও আপলোড করার একটা টেন্ডেন্সি আছে। আপনি যেমন তেমন একটা ভিডিও করলেন আর যেমন তেমন ভাবে আপলোড করে দিলেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি সঠিক নিয়মে সঠিক টাইটেল, সঠিক হ্যাশট্যাগ এবং সুন্দর একটা থাম্বনেল যদি অ্যাড করতে পারেন তাহলে ভিডিওর রিচ, ভিউ কিন্তু এমনিতেই বেড়ে যাবে। আর যেমন তেমন করে দিলে কিন্তু ভিউ বাড়বে না। তো দেখা যাচ্ছে যে আপনাকে সঠিকভাবে কিন্তু সবটাই অ্যাপ্লাই করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সেদিন মার্কেটে গিয়েছিলাম আমার বাবুকে জন্মদিনের গিফট কিনে দেওয়ার জন্য। তো বরাবরই আমার মার্কেটে গেলে যা হয় আর কি, কিচেনের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসি। তো এই ফুলের টপটা কিন্তু কিনেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। লাল কালার বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আর যখন ভিডিওর পিছনে এই লাল কালার ফুলটা দিয়ে ভিডিও করতাম তো দেখতাম যে বেশ ভালো লাগছে। আর আপনার ভিডিও যেমনই হোক না কেন ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করে রাখার চেষ্টা করবেন, গুছিয়ে ভিডিও করার চেষ্টা করবেন। দেখবেন যে সেই ভিডিওটা এডিটিং এর মাধ্যমে এমনিতেই অনেক বেশি সুন্দর করে ফেলতে পারবেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সঠিক পদ্ধতিতে টিকটকে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা আজকে আমি আপনাদেরকে জানাবো। মানে সঠিক টাইটেল, সঠিক হ্যাশট্যাগ এবং থাম্বনেল সহ কিভাবে আপলোড করবেন সেটা। অনেকেই বলতে পারেন যে আপু কিভাবে আপলোড করবেন, অনেকে আমার কাছে জানতে চান যে আসলে আপু কিভাবে আপলোড করবে একটু যদি জানাতেন। তো ভাবলাম যে একটা ভিডিও আকারে শেয়ার করে দিই, আপনারা তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাবো। মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর প্লাস আইকন থেকে ক্লিক করে দেবো। এখানে ফটো সিলেক্ট করা, আমি কিন্তু টাইমটা সিলেক্ট করে নেব। 15 সেকেন্ড দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি হচ্ছে যে সরাসরি যেহেতু ভিডিও করবো না, আমি কিন্তু হচ্ছে গ্যালারি থেকে ভিডিওটা নিয়ে আসবো। তো ডান পাশে দেখেন গ্যালারি দেখা যাচ্ছে, এখান থেকে আমি যে ভিডিওটা আসলে দিতে চাচ্ছি সেই ভিডিওটা এখানে ট্যাপ করে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওটা ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে নেক্সট নিচে লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর চলে আসছে। এই ভিডিওটা অলরেডি আপনারা ফেসবুক পেজ আপনারা দেখে নিয়েছেন। তারপর আমি এখান থেকে ট্যাপ করার পর আমি যদি কোনো ফিল্টার দিয়ে দিব, নাহলে দিব না, অটোমেটিক কিন্তু একটা আপনার সাউন্ড সেট হয়ে যাবে, মানে অডিও সেট হয়ে যাবে। তো সেই অডিওটা আমি রাখবো না। তো যেহেতু আমি ভয়েস দিয়েছি, ভয়েসটা রাখার চেষ্টা করবো। তো ভয়েসটা রেখে দিলাম, উপর থেকে কিন্তু ক্রস করে দেবো। এরপর নেক্সট করে দিলে, ডান করে দিলেই হয়ে যাবে। এরপর দেখেন এখানে ডান পাশে লেখা আছে এডিট কভার। এডিট কভারে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর দেখেন প্লাস আপলোড লেখা আছে, প্লাস আপলোড আপনাকে টাচ করে দিতে হবে। যেহেতু আগে থেকে থাম্বনেলটা রেডি করে রাখতে হবে, ওই থাম্বনেলটাকে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি থাম্বনেলটা রেডি করে রেখেছিলাম, সেই থাম্বনেলটা এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন কিছুক্ষণ সময় নেবে। এরপর উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই থাম্বনেলটা এই ভিডিওতে নিয়ে নিবে। ঠিক আছে, এরপর আপনার থাকলো ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনার অবশ্যই আপনাকে সুন্দর একটা টাইটেল দিতে হবে। আর যে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ গুলো আছে সেই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো আপনাকে দিতে হবে। আমি খুবই তাড়াহুড়ো করে ভিডিওটা আপলোড করেছি, আমি কিছু হ্যাশট্যাগ আমার কাছে ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে যে দেখেন নিচে পোস্ট লেখা আছে, সিম্পলি আমি পোস্টে ক্লিক করে দেবো। পোস্টে ক্লিক করার পর ভিডিওটা থাম্বনেল সহ আপলোড হলো কিনা আপনাদেরকে দেখে নিচ্ছে। দেখেন থাম্বনেল সহ কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো দেখেন এই যে নিচে ঘুরে ঘুরে দেখছি, কিছু ভিডিওতে আমি কিন্তু থাম্বনেল দিয়েছি, কিছু ভিডিওতে কিন্তু থাম্বনেল দেই না। তো দেখেন থাম্বনেল দেওয়ার কারণে কিন্তু ভিডিওটা কতটা ভিউ বেড়েছে। দেখেন থাম্বনেল সহ কিন্তু আমি দেওয়ার কারণে ভিউজ বেশ ভালোই আসছে, 34.8 কে দেখাচ্ছে। তো চিন্তা করেন থাম্বনেল যদি না দিতাম তাহলে কিন্তু এত ভিউজ আসতো না। আসলে থাম্বনেল দেখে কিন্তু অনেকেই ক্লিক করে এবং হচ্ছে জিনিসটা দেখে। তো দেখা যাচ্ছে যে আপনার ভিউজও বাড়বে এবং কিছু ফলোয়ার কিন্তু টিকটক থেকে চলে আসবে। অনেকে প্রশ্ন করে থাকেন আপু কোন সেক্টর আগে ভিডিও আপলোড করব। অবশ্যই আপনাকে ফেসবুকে আগে আপলোড করতে হবে, এরপর আপনি